नमस्कार बंधुरा आज के आमी बानाबो ड्राई चिली चिकेन एमन एक रेसिपि जेटा बाच्चा थेके बड़ो सबाई पछंद करे। आमी एकेबारे घरोया उपकरण दिए आर घरोया भावे तैरी करब। आशा करछि आपनादेर सकलेर भीषण भालो लागबे। सबार प्रथमे आमी नियेछि 700 ग्राम बोनलेस चिकेन। एखन चिकेनटाके एइभावे छोटो छोटो टुकरो करे केटे नेब। चिकेनटा काटार समय एकटू एइभावे तेरचा करे काटबे। तेरचा करे काटले सब चिकेनेर टुकरोगुलो समान मापेर हय आर एकटू पातला हय जाते भाजते सुविधा हय। आर चिकेनगुलोके किन्तु आमी खूब भालो करे गोटा अवस्थाय धुए नियेछि। बंधुरा आशा करछि आजकेर रेसिपिटाओ तोमादेर भीषण भालो लागबे। भालो लागले अवश्यई लाइक करबे, कमेंट करबे आर बंधुदेर साथे शेयार करबे। सबार प्रथमे चिकेनेर मध्ये परिमाण मतो लवण दिए देब, साथे दिए देब लंकार गुड़ो 1 चामच, एटाओ परिमाण बुझे देबे। दिए देब गोलमरिचेर गुड़ो हाफ चामच, दिए देब गरम मशला 1 चामच। एबार दिए देब आदा रसुन बाटा 2 चामच, दिए देब एखाने डिम। जेहेतु आमी एखाने 700 ग्राम चिकेन नियेछि, 700 ग्रामेर जोन्नो आमी एखाने दुटो डिमेर व्यवहार करछि। चिकेनेर परिमाण बुझेई किन्तु डिमटा दिते हबे। दिए दिচ্ছি कर्नफ्लावर 3 चामच मतो और साथे दिए देब 1 चामच मयदा। এখন समस्त उपकरणगुलोके हाथ दिए खूब भालो करे मेखे निते हबे। खूब भालो करे आमार मेखे नेওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছো खूब भालो करे कोटिंग पड़े গেছে चिकेनेर गाয়ে। এখন এটা রেস্টে রেখে দেওয়ার কোনো দরকার নেই, সরাসরি আমরা ভেজে নেব। এর জন্য আগে থেকে কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে একটা একটা করে চিকেনের টুকরো একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেব, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। চিকেনগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যেই চিকেনগুলো ভাজা হয়ে যায়। তবে আজকের চিকেনগুলো আমরা খুব কড়া করে ভাজবো না, একটু সফট থাকতেই নামিয়ে নেব। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, বাইরে থেকে একেবারে ক্রিস্পি হয়েছে, ভেতর থেকে একেবারে সফট রয়েছে। এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। তো সমস্ত পকোড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো একইভাবে দ্বিতীয় ব্যাচের চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখেই বুঝতে পারছো পকোড়াগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। এখন একটা পকোড়া তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কিন্তু একেবারে সফট রয়েছে আর বাইরেটা ক্রিস্পি। এবার আলাদা একটা কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব রসুন কুচি। রসুনটাকে একেবারে চপ করে নিয়েছি। রসুনটাকে প্রথমে একটু নেড়েচেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব আদা কুচি। যেভাবে আমি কুচিয়েছি ঠিক এইভাবে কুচিয়ে নিতে হবে। আদা রসুনটা একটু নেড়েচেড়ে নিতে হবে হাই ফ্লেমে, তবে যেন লাল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে। দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে। ক্যাপসিকামগুলোকে একটু বড় বড় এইভাবে 3 কোনা করে কেটে নিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আদা রসুনের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব গ্রিন চিলি সস। দিয়ে দেব 2 চামচ মতো সয়া সস আর দিয়ে দেব টমেটো কেচাপ। টমেটো সসটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছুকে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দেব ভিনেগার, দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে লবণ, দিয়ে দেব হাফ চামচ চিনি, হাফ চামচ আজিনামোটোর। তবে আজিনামোটো না থাকলে সেটাকে স্কিপ করতে পারবে, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 1 কাপ মতো জল। সমস্ত কিছুকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলা জল। আমি এখানে হাফ চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়েছিলাম। এখানে কিন্তু আমাদের আর কিছুর দরকার নেই, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব চিকেনের পকোড়াগুলো। এবার গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম করে রাখবে, হাই করে রাখলে পুরো গ্রেভিটা শুকিয়ে যাবে।
এখানে চাইলে তোমরা ফুড কালার দিতে পারো, কিন্তু আমি কোনো রকম ফুড কালার ছাড়াই রেসিপিটা তৈরি করেছি। ন্যাচারাল কালার যেটা হয় সেটাই হয়েছে। দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার কিন্তু আমাদের চিলি চিকেন একেবারেই কমপ্লিট। দেখতেই পাচ্ছ, যেহেতু ড্রাই চিলি চিকেন করেছি, তোমরা যদি চিলি চিকেনে একটু ঝোল রাখতে চাও তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবে, তাহলেই ঝোল ঝোল হয়ে যাবে। বন্ধুরা, একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমাদের চিলি চিকেন রেসিপি। এটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে, একাই কিন্তু এক প্লেট খেয়ে নেওয়া যায়। কেমন লাগলো আজকে আমার চিলি চিকেনের রেসিপি অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। আমি আজ এখানে বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো। আমার পেজটি যদি এখনও না ফলো করে থাকো প্লিজ ফলো করে রাখবে আমার পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য।